এটা হচ্ছে দক্ষিণ ভাসানচর তালিমুল কুরআন নুরানী মাদ্রাসার দক্ষিণ পাশে মোড়ল বাড়ি, মোহাম্মদ জহিরুদ্দিন মোড়লের বাড়ি। তো এই বিল্ডিংয়ের কারেন্টের কাজ করছি আমি। শুরুতেই সিঁড়ির যে চাতাল থাকে, চাতালে আমি 5টা লাইট দিছি, 4 কোণায় 4টা এবং মাঝখানে একটা। এটা হচ্ছে মাঝের লাইট, এটা ডান পাশের, এটা বাম পাশের, এবং বাম পাশে এটা এইচডিবি বোর্ড, এবং তার ডান পাশেই একটা সুইচ বোর্ড। এই সুইচ বোর্ড থেকে কলিং বেল এবং চাতালের লাইটগুলো জ্বালানো হবে। এটা হচ্ছে এইচডিবির লাইনগুলো। এখন আমি সিঁড়ি দিয়ে প্রবেশ করে ডান পাশের রুমের ভিতরে আসছি। এখানে রুমের ভিতরে একটি মোবাইল চার্জারের পয়েন্ট করছি এবং উপরে সুইচ বোর্ড। উপরের সুইচ বোর্ডে বাতির সুইচ থাকবে এবং ফ্যান রেগুলেটরের জন্য সুইচ থাকবে এবং একটা সকেট থাকবে। আর এটা হচ্ছে বাথরুম ডান পাশে, আর সামনে এটা হচ্ছে হল রুম, আর এটা হচ্ছে হল রুমের পাশের রুম। এই রুমে একটা লাইট হবে এখানে, আর এখানে সুইচ বোর্ড। এটা 3 কাঠের সুইচ বোর্ড। এখান থেকে ফ্যান, লাইট আর একটা সকেটের পয়েন্ট থাকবে। হল রুমের পিছনে কিচেন, এই কিচেনে টাকের উপরে চুলা হবে। তো এখানে একটা পাওয়ার পয়েন্ট দিছি যাতে রাইস কুকার বা ইন্ডাকশন চালাইতে পারে। আর উপরে একটা অ্যাডজাস্ট ফ্যানের পয়েন্ট দিছি, জুম করে দেখাইলাম। আর লাইটটা দিছি একদম সিলিংয়ে, যাতে সব জায়গায় আলো সমানভাবে ছড়ায় পড়ে। আর এটা হচ্ছে সুইচ বোর্ড, এটা কিচেনের। আর তার সাথে যে রুম, এই রুমের দরজার পাশেই দেওয়া হয়েছে সুইচ বোর্ড। সামনে যে ওয়ালটা দেখতে পাচ্ছেন, এই ওয়ালে এসি হতে পারে এবং নিচে আছে একটি মোবাইল চার্জারের পয়েন্ট। এই রুমের জন্য এটা হচ্ছে অ্যাটাচ বাথরুম, গোসলখানা। এখানে একটা সুইচ বোর্ড দেওয়া হয়েছে, লাইন করা হয়েছে এটার জন্য। উপরে গিজার হবে। আর তার পাশে যে রুম আছে, সামনে ব্যালকনির রুম, এটা অপোজিট সাইডের ব্যালকনির রুমে দরজার পাশেই সুইচ বোর্ড রাখা হয়েছে এবং উপরে লাইট হবে। আর এই রুমের বাইরে হবে মিটার। তো এই পাইপটা দেওয়া হয়েছে মিটার থেকে লাইন নেওয়ার জন্য। এখানে একটা মেইন সুইচ দিয়ে এইচডিবিতে সরাসরি লাইন পৌঁছে দেওয়া হবে।